কথায় আছে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। আজকে এমনই পেট ঠান্ডা রাখার একটা খুব সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কাপ মটর ডাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। নিয়েছি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে, আর নিয়ে নিলাম কিছুটা সজনে ডাঁটা, আর লাগছে এখানে আমার মিষ্টি কুমড়। সমস্ত উপকরণগুলো আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। এদিকে আমি মটর ডালটাকে এবার কি করব, একটা মিক্সার জারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ডালটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা অন্য জিরের গুঁড়ো অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডালের মিশ্রণটার থেকে আমি কিছুটা বড়া ভেজে তুলে নেব। বড়ার সাইজগুলো আমি একটু বড় করেই করেছি, আপনারা চাইলে এটা ছোট বড় করে নিতে পারবেন। তবে সজনে ডাঁটা কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না। সজনে ডাঁটা এখন প্রায় শেষের পথে। তবে সজনে ডাঁটা থাকা অবস্থায় এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে গরমে। একদম হালকা একটা রেসিপি। ডালের বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই সঙ্গে থেকে যাবেন। এদিকে বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, আর সামান্য হাফ চামচ মেথি, আর হাফ চামচ গোটা জিরে। এই রান্নাটায় অবশ্যই মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। মেথির যে একটা গন্ধ, আর এখনের সময়ে সিজনে কিন্তু বসন্তকাল গিয়ে এখন গ্রীষ্মকাল ঢুকেছে, এই সময়ে মেথিটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তার মধ্যে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি যে সবজিগুলো মিষ্টি কুমড়, আলু আর সজনে ডাঁটা সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার নুন হলুদের সাথে সবজিটাকে আমি ভালো করে নেড়ে অল্প সময় ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব। আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে। সবজিগুলো কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে। সবজির কালার দেখলেই বোঝা যায় সবজি কেমন সিদ্ধ হয়েছে না নাই। এবার দিয়ে দিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো। ছোট চামচের আমি 1 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে যখন একটু কষানো হয়ে গেল তখন আমি সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটে উঠুক, আরও একটু জল আমি দিয়ে দিলাম। কারণ কি, মটর ডালের বড়া তো, তার জন্য মটর ডালের বড়াতে কিন্তু জলটা খুব টেনে যায়, পরে না হয় জলটা কিন্তু একদমই থাকবে না। সেই জন্য আমি মনে করলাম আর একটু জল লাগবে, তার জন্য জলটা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু এখন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এবার আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে। মটর ডাল রান্না করলে যেমন কয়েক ঘন্টা পর ঠান্ডা হয়ে যায় যখন, তখন একদম গাঢ় হয়ে যায়, তেমনই মটর ডালের কোনো বড়া বানালেও কিন্তু এটা শুকিয়ে যায় জলটা। এবার দিয়ে দিলাম আমি, যেহেতু এটা নিরামিষ একটা রান্না, সামান্য একটু চিনি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করার আগে আমি হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা অল্প রেখে দিয়েছিলাম, সেই আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। কারণ আমি এই রান্নাটায় কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা আমি ব্যবহার করিনি, তার জন্য আদার যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকার জন্য আমি লাস্ট ফিনিশিং একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে তুলে নিয়েছি। তবে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রান্নার রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সজনে ডাঁটা থাকতে থাকতে এই রেসিপিটা একবার করে খেয়ে দেবেন। আজকের মতো বাই বাই।